আর 60 জন মিসকিনকে মানে 101 কিলো করে যদি দিতে হয় তাহলে 75 কেজি বার হবে। আর 75 কিলো যদি আপনার চাউল বের হয়, এই 75 জন লোক মিসকিন এটা হক রাখে খাওয়া। হযরত আবু হুরায়রা তিনি কয়েকজন সাহাবী মিলে আছেন, সবাই একত্রিত হয়ে আছেন। আর একত্রিত হওয়ার পর এবার একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, কিসে তোমাকে ধ্বংস করলো রে? কই তুমি তো টাটকা সুন্দর হয়ে আছো, কিসে আবার তোমাকে ধ্বংস করলো একটু বলে বলো। তখন ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের সময় দিন দুপুরে আমার বিবির সঙ্গে আমি মিলন করে দিয়েছি। তার আপনাকে এক বিছানায় ছিলাম, একসঙ্গে ছিলাম, তার সঙ্গে দৈহিক সম্পর্কে আমি জড়িয়ে গেছি গো আল্লাহ রাসূল। আর আমি বরবাদ হয়ে গেছি, নিজেও বরবাদ হয়ে গেছি, বিবিকেও বরবাদ করে দিয়েছি। এর জন্য কি করতে হবে বলুন? আমি নিজে ধ্বংস হয়ে গেলাম। পাগলা, তুই এরকম কাজ করে দিলি? রোজা অবস্থায় তুই বিবির সঙ্গে এরকম কাজ, যদিও হালাল কিন্তু ওই সময় তো হারাম নাকি? ওই সময় তো হারাম বেঁধে দেওয়া হয়েছে, এরপরে ওর দ্বারা কাজ হয়ে গেছে। তখন বলছে, তাই তো তুই এত বড় কাজ করলি, তো কি করতে হবে তাহলে তোকে? তোকে যে গোলাম আজাদ করতে হবে রে, তো শাস্তি কাফফারা, তুই এটা করেছিস তো গোলাম আজাদ করে দিতে হবে। তো সাহাবীরা বলছে, আমি তো গরিব একজন মানুষ, গোলাম আজাদ কিভাবে করবো? এত দিরহাম, 600 দিরহাম, 600 দিরহাম কোথায় পাবো? এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয় আল্লাহ রাসূল, এটা আমি পারবো না। গোলাম আজাদ করতে পারবি না? না, পারবো না। তাহলে কি করবি তুই? তুই এক কাজ কর, টানা 2 মাস রোজা রাখ। তখন ই কইছে, শালা 1 মাস রোজা রাখতে যা দিনের বেলা কাম করে দিয়েছি, বেশ আপনি 60টা রাখতে কইছে, কিন্তু আরো জ্বালা। 1 মাস রাখতে যে আমি উল্টা পাল্টা করে দিয়েছি, আর আপনি ফের আমাকে আরো 60টা রাখতে কইছেন, তা আরো তো ভেজালে পড়ে গেল। আমি এত কড়া করি পারা যাবে না রাসূল। কইছে তুই লাগাতার 60টা রোজাও করতে পারবি না? না, তাহলে কি করবো? তাহলে তুমি ওটাও পারবে না, এটাও পারবে না, তাহলে শোনো, তোমাকে করতে হবে 60 জন মিসকিনকে তোমাকে খাওয়িয়ে দিতে হবে। যদি 60 জন মিসকিনকে তুমি খাওয়িয়ে দাও, তাহলে তোমার এই কাফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তখন কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার কলসি থেকে, আমার হাঁড়ি থেকে ঝেড়া ঝুড়া যদি পেয়ে তো 10-12টা খেজুর বাহারাবে, এর চাইতে আমার খেজুর নাই। আর আপনি বলেন 60 জন মিসকিনকে খাওয়াবো, এটা দ্বারা আমার দ্বারা কোনো সম্ভব না। আজাদ করতে পারবি না, তুই 60টা রোজা রাখতে পারবি না, তো ফের বলছি যে ফের 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবি না, তো কি করবি তুই? 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে না, তো পারবো না। 10-12টা পারলে খেজুর কোন রকম করে বাহারাবে, আমার ঘর মুছা কুচা ঢুঁড়া টুড়া 12টা বাহারাবে, তা তো ভারী মুশকিল। তো বলছে এক কাজ করতে হলে, আল্লাহ রাসূল পথ পাই না, তখন কি করলে? চুপ থাকলো। এক দল থেকে একটা আরাক বের হলো। আরাক মানে বুঝেন? আরাক মানে ঝুড়ি, ঝুড়িতে খেজুর বের হলো। তখন যেমনই বের হলো তখন বলছে, এই সাহাবী, এই কে ছিল তুমি জি? তো বলছে, আল্লাহ রাসূল, আমি। বলছে, শুনো, এই যে দেখছো এতটি ঝুড়ি, এখানে আমি পেয়েছি অনেকটি ঝুড়ি, 60 জন মানুষকে আরামসে খাওয়া হবে। তুমি এই খেজুরটাকে লাও, নিয়ে যে তোমার গ্রামের মহল্লায়, তোমার পাড়াতে তুমি মিসকিনদেরকে, গরিবদেরকে তুমি 1টা 2টো 3টা 4টা 5টা 5-6টা করে তুমি দিয়ে দাও, 60 জন মিসকিনকে তুমি বিলিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। তখন লোকটা কি করেছে জানেন? এত অফার দেওয়া হয় না, তো লোকটা করেছে, হ্যাঁ আমার থেকে ফের গরিব ফের কে হয়? আল্লাহ কইছে তুই 60 জন মিসকিনকে দিয়ে দিবি, তো বলছে আমার থেকে ফের আর গরিব কে হয়? ও নিজে আকাম করছে আর নিজে কইছে যে আমার থেকে গরিব সাহাবি ফের কে আছে? আপনাকে তো বললাম ঝেড়া ঝুড়া 10-12টা খেজুর বাড়াবে, আর আপনি আমাকে তো গরিব, তো কেমন গরিব দিব? আর আমার চাইতে এই আলতাপুর গ্রামের আমার মতন, আমার নিম্ন, মানে আমার মতন অভাবী আমি একটাও দেখতে পাই না। যে অভাব যদি হয় তো আমার নাম প্রথমে উঠবে। বলছে এরকম ব্যাপার। তা আল্লাহ রাসূল একটু দাঁত বের হলো, মুচকি হাসতে লাগলো, যেমন আপনারা হাসলেন, তো আল্লাহ রাসূলও হাসলে, যে
ভারী ভারী ভেজালে পড়লু, তুই সব দিকে নিলবি। তখন আলোচনা করেছে, যা হাট যা, তাহলে তুই নিয়ে চলে যা, তুই নিজে খা, রাগ দিয়ে তুই একটু বিলিয়ে চাপ পারিস দে, তুই নিজের কাছে রেখে দে, আল্লাহ তোকে ক্ষমা করে দিবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, যদি আপনি কোনো কারণে রোজা অবস্থায় যদি স্ত্রী মিলন হয়ে যায়, ব্যতিক্রম যদি হয়ে যায়, হতে পারে স্বাভাবিক ব্যাপার, তবে আপনি লজ্জিত নয়, লজ্জা করা চলবে না। আপনাকে কাফারা স্বরূপ আপনাকে দিয়ে দিতে হবে, 60 জন মিসকিনকে দিতে হবে।